টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 12-এর যে ফোর্থ সেমিস্টার সেই সেমিস্টারে কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই ইন্টিগ্রেশন জিনিসটা কি, ডেরিভেটিভের সঙ্গে এটা কতটা পার্থক্য, সেই সমস্ত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং সবথেকে বড় কথা হচ্ছে, অনেকের কাছে যে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা ডেরিভেটিভের থেকে আরও বেশি কঠিন লাগে। এটা কেন? এই ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু ক্লাস 11-এর যে ট্রিগোনোমেট্রি পার্ট যেটা আছে সেটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রিক পার্ট কিন্তু আমাদের না জানা থাকলে কিন্তু ইন্টিগ্রেশন করা কোনো প্রকারে সম্ভব না। আর সব থেকে বড় কথা হচ্ছে, ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টারে যে আমরা ফর্মুলা করে পড়েছিলাম ডেরিভেটিভ চ্যাপ্টার, ডেরিভেটিভের ফর্মুলা কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণে কাজে লাগবে। এই টোটাল ইন্টিগ্রেশনের আমরা টোটাল চ্যাপ্টার করবো, প্রথম করবো একটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল, আমরা জানি এটা হচ্ছে ইনডেফিনাইট। নেক্সট করব আমরা হচ্ছে পরিবর্তন প্রতিস্থাপন, মানে সাবস্টিটিউট। এটা চ্যাপ্টার দুটো আছে কিন্তু আমাদের, এটার ফার্স্ট আর সেকেন্ড দুটো ইউনিট আছে। নেক্সট করব হচ্ছে আমরা আংশিক সমাকল। আংশিকের পরে কিন্তু আরও আছে, সেটা সব সম্পর্কে আজকে আলোচনা করা তো সম্ভব হবে না। ইনডেফিনাইট ইন্টিগ্রাল আমরা জানি এই চ্যাপ্টারটা, প্রত্যেকটা চ্যাপ্টার সেটা একটা হিউজ পরিমাণে চ্যাপ্টার। সেই চ্যাপ্টার আজকে আমি জাস্ট প্রথম ভিডিও আপলোড করছি এখানে। আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের কোনো ভিডিও আর দেখা লাগবে না। সব থেকে বড় বিষয় এই ভিডিওর যে ইন্টিগ্রেশনের যে ট্রিকগুলো আছে, যে ইন্টিগ্রেশন কী করে আমরা করব, সেটাই কিন্তু এখানে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং এই ভিডিওটি তোমরা অনেকের কাছে শেয়ার করো, যাতে অনেকে শিখতে সুবিধা হয়। প্রথম যেটা দেওয়া আছে, আমরা যে ডি বাই ডিএক্স, মানে আমরা জানি যে সাইন এক্সের ডেরিভেটিভ করলে কী হবে, কস এক্স। আমি একদম পুরো ইনিশিয়াল পার্ট থেকে স্টার্ট করছি, কিন্তু গোড়ার কোনো কথা আমি আলোচনা করছি না। যে যেই যারা দেবে, যেই মেন বা অ্যাডভান্স, সেটা কিন্তু কোনো আলোচনা কিছু করছি না। আমি জাস্ট ক্লাস 12-এর যে ফোর্থ সেমিস্টার, সেই ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার সম্পর্কে আমি এখানে জাস্ট আলোচনা করছি। ভিডিওটা কিন্তু লং হবে, তোমরা ধৈর্য ধরে অবশ্যই তোমাদের দেখতে হবে যদি শিখতে চাও ইন্টিগ্রেশনের পার্টটা। এটাই হচ্ছে ব্যাপার। এখানে আমরা জানি এখানে যে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। আচ্ছা, কিন্তু সাইন এম এক্স তার ডেরিভেটিভ কিন্তু হচ্ছে কস অফ এম এক্স। আর কি লিখতাম আমরা, এই এম এক্সের ডেরিভেটিভ হচ্ছে একটা এম ডট করতাম আমরা, তাই তো? আচ্ছা, এই এম এক্সের ডেরিভেটিভ যে আমরা এম ডট করতাম এখানে, কিন্তু ইন্টিগ্রেশনের বেলায় কী হবে এখানে, যে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ কস এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, এটা হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস অফ কস এক্স প্লাস সি। এই সিটা কেন দিই আমরা, ইন্টিগ্রেশনের সিটা আমরা কেন দিই, একটা কথা বলছি। কারণ আমরা জানি যে ডেরিভেটিভকে রিভার্স অফ ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ আমরা কি জানি, ইন্টিগ্রেশন। এটা কিন্তু আমরা সবাই জানি যে ডেরিভেটিভের অপোজিট হচ্ছে ইন্টিগ্রেশন, আমরা শুনেছি। কিন্তু এটা কি করে আসে, সাপোজ ধরো একটাকে তুমি ডেরিভেটিভ করছো যে 2x + 3, এটাকে আমরা ডেরিভেটিভ করছি ডি বাই ডিএক্স অফ 2x + 3। এটা মানে কী হবে, জানি আমরা 2x-এর 2 আর +3-এর 0, মানে অনলি ফর 2। আচ্ছা, তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু এই আমরা জানি যদি এইটাকে ডেরিভেটিভ করে এটা পাই, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে এটা পেতে হবে আমাদের, এটাই স্বাভাবিক কথা। কিন্তু যখন আমরা এটাকে ডেরিভেটিভ আমরা যখন করবো ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশন অফ 2dx, আচ্ছা এই 2 আমরা জানি যে 2 এর পার্ট হচ্ছে এখানে 2 বাইরে চলে আসে। আচ্ছা, থাকবে এখানে dx। এটা কিন্তু আমরা অনেকে বলে যে dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, এটা না। dx এর সঙ্গে এখানে কে পড়ে আছে, 1। সেই 1কে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করছি, সেটা হচ্ছে x, 2 × x প্লাস অফ c। এই যে সি লিখছি আমরা, এই সিটা মূলত একটা কনস্ট্যান্ট পার্ট। এই কনস্ট্যান্ট পার্ট সেটাই হচ্ছে এখানে এই 3টা। এইবারে হচ্ছে এক একটা পার্টেতে এক একটা কনস্ট্যান্ট থেকে থাকে,
কিন্তু ওই কারণে সেই সিটাকে কনস্ট্যান্ট ধরা হয়, যখন যেই পার্ট যেভাবে হবে তখন সেইভাবে আমরা সি এর পার্ট বার করব। আমরা কিন্তু ক্লাস 12-এ কিন্তু অলরেডি কিন্তু আমরা করবো, কিন্তু এটা লাস্টের দিকে একটা আছে নির্দিষ্ট সমাকল, যেটা তোমরা ক্লাস 11-এ ফিজিক্সে অবশ্যই পড়েছো, যে ইন্টিগ্রেশন এ টু বি, এই যে এই আপার লিমিট লোয়ার লিমিট, এটা কিন্তু তোমরা করেছো। এটা কিন্তু করব আমরা নির্দিষ্ট সমাকলে। এটা কেন করা হয়, পার্টিকুলার একটা, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মানেই কি আমরা জানি, কিন্তু ইন্টিগ্রেশন মানে হচ্ছে পার্টিকুলার ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফল বার করা। আমরা কিন্তু ক্লাস 9-এ পড়েছিলাম যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বার করা, আচ্ছা, আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল বার করা শিখেছিলাম আমরা, তাই তো। সার্কেলের ক্ষেত্রফল বার করা, এটা কিন্তু আমরা শিখেছিলাম ক্লাস 9-10-এ শিখেছিলাম এইগুলো। কিন্তু ক্লাস 11-এ ক্লাস 12-এ যেটা আছে পার্টিকুলারলি, দুনিয়ার তো সমস্ত শেপ তো আর ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এইগুলো তো আর হয় না, আরও অনেক শেপের হয়ে থাকে। সেই শেপগুলো একটা, সাপোজ ধরো এখানে যদি বলা হয় যে আমরা যে বলি না যে ইন্টিগ্রেশন অফ এ টু বি, বা ইন্টিগ্রেশন অফ হচ্ছে 2 থেকে 3, এটা মানে হচ্ছে ধরো একটা কার্ভ যদি করা হয় এখানে যে 2x + 3, এটা কিন্তু একটা কি স্ট্রেট লাইন, তাই তো। 2x + 3 একটা স্ট্রেট লাইন, এটা কিন্তু আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। ক্লাস 9-এ কিন্তু আমরা অনেক অঙ্ক কিন্তু করেছিলাম ক্লাস 9-এ। সেটা হচ্ছে ক্লাস 9-এর স্ট্রেট লাইন সম্পর্কে আমরা পড়েছি, কিন্তু আমরা জানতাম না, অজানায় করেছি, কিন্তু সেটা ক্লাস 11-এ এসে বুঝতে পেরেছি যে ওটা স্ট্রেট লাইন আমরা করেছি। কেমন করতাম, যে আমরা কিন্তু ক্লাস 9-এ কিন্তু পড়েছিলাম যে 2x + 3 = 5, আর x + 9y 3y 9y = 2, এরকম পড়েছি আমরা। এই দুটো সমাধান করে আমরা x y বার করেছি। সেটা পরে দেখলাম যে সমাধান করলে দুটো যে লাইন ইন্টারসেক্ট করে যে জায়গাটা, সেই পয়েন্ট আমরা পাই। ঠিক সিমিলারলি এখানে আমরা পেয়েছি 2 থেকে 3, 2 থেকে মানে কি, একটা লাইন ধরো, এই এটা ধরো একটা লাইন ধরো, এই একটা লাইন, একটা কার্ভ, এটা হচ্ছে f(x). এই কার্ভ যেটা আছে, এই কার্ভটা হচ্ছে 2 থেকে 3, মানে x এর ভ্যালু 2 আর 3। এখান থেকে এই জায়গাটা আমার ক্ষেত্রফলটা বার করতে হবে, এটা হচ্ছে নির্দিষ্ট সমাকলে আমরা করব। কিন্তু এখন যেটা আছে আমাদের অনির্দিষ্ট সমাকল, সেটা কিন্তু আমাদের লাস্টে দেখো সমস্ত আমাদের সূত্র যেগুলো আমরা পড়ব, তোমরা বই অবশ্যই খেয়াল করলে বুঝতে পারবে, সমস্ত সূত্র কিন্তু লাস্টে একটা +c দেওয়া আছে। এই +cটা দেওয়ার কারণটাই হচ্ছে কনস্ট্যান্ট পার্ট মানে হচ্ছে আমরা কিন্তু অনির্দিষ্ট, মানে যখন নির্দিষ্ট নেই ক্ষেত্রফলটা কতটুকু কী পরিমাণ আমরা জানি না, হ্যাঁ। তা এই ক্ষেত্রফলগুলো আমাদের বার করতে হবে ইন্টিগ্রেশানে। আচ্ছা, ইন্টিগ্রেশানে এটাকে কি করে বার করি, সেটা কিন্তু আমরা নির্দিষ্ট সমকল যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কিন্তু অবশ্যই কিন্তু আমরা করাবো। এখন দেখা যাক যে সূত্রগুলো আমাদের এক এক করে আমরা জানি, যে সূত্রগুলো কিন্তু আমরা আমাদের কিন্তু বইয়ে আছে, তা সত্ত্বেও কিছু সূত্র আমরা বুঝিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, আমি একটা বললাম যে আমরা পড়েছিলাম কি, যে d/dx, আমি কিন্তু জাস্ট ওয়ান টাইম লিখছি এখানে, d/dx অফ sin x এর ডেরিভেটিভ কত হবে এখানে, আমরা জানি -cos x, ইন্টিগ্রেশন। আচ্ছা, cos x এর ইন্টিগ্রেশন কী হবে, sin x। আচ্ছা, সিমিলারলি ওরকম যেটা আমরা পড়েছিলাম যে, আচ্ছা আমরা কি বলেছিলাম যে tan x এর ডেরিভেটিভ কী ছিল, sec² x, তাই তো। আচ্ছা, তাহলে tan x এর ডেরিভেটিভ কী হবে এখানে, sec² x। আচ্ছা, sec x এর ডেরিভেটিভ কী হবে, sec x tan x, এটা পড়েছি আমরা। সিমিলারলি এখানে cosec x এর ডেরিভেটিভ -cosec x cot x। আচ্ছা, cot x এর ডেরিভেটিভ কী ছিল এখানে, -cosec² x, এগুলো কিন্তু আমরা পড়েছি। এইটা কিন্তু আমরা রিভার্স কিন্তু আমরা পড়বো এগুলো ইন্টিগ্রেশানে কীরকম। আচ্ছা, টোটাল আমরা কোনটা আমরা পেয়েছি নেগেটিভ, এটা হচ্ছে, আচ্ছা এটা, কারণ cos x এর -sin x, এটা কিন্তু আমি ইন্টিগ্রেশনের ফর্মে লিখে দিয়েছিলাম। সি কোনটা আছে, এইটা, এটা, এই সি যে তিনটে আছে, এইগুলো কিন্তু সব কি, এইগুলো সব নেগেটিভে আছে। সিমিলারলি কিন্তু আমরা এতেও কিন্তু ইন্টিগ্রেশনেও কিন্তু সেইভাবে ফলো করতে হবে আমাদের। ইন্টিগ্রেশনে ঠিক তার উল্টো আছে এখানে, যে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x dx, তার ইন্টিগ্রেশন হচ্ছে -sin x। আচ্ছা, সিমিলারলি হচ্ছে sin x এর cos ইন্টিগ্রেশন অফ sin x, মাইনাস প্লাস sin x এর হচ্ছে কত, -cos x। আচ্ছা, সিমিলারলি এখানে
এখানে কিন্তু আর tan x এর ইন্টিগ্রেশন যেটা আছে এটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু আমরা পড়বো না, এটা কিন্তু আমরা পরিবর্তন প্রতিস্থাপনের ফার্স্ট চ্যাপ্টারে পড়বো আমরা। যেটা আজকে আমরা করেছি সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। কিন্তু আমার সূত্র অ্যাপ্লাই করে দেবো যদি কোনো শর্টে আসে, কারণ আমাদের ক্লাস 12-এ কিন্তু কোনো বাধ্যতামূলক নেই আমাদের ক্লাস 12-এ যে আমরা কোন চ্যাপ্টারের সূত্র অ্যাপ্লাই করব না করব। ইন্টিগ্রেশন আমরা সামনে পেয়েছি, যেই চ্যাপ্টারের সূত্র আমরা পাবো সামনে সেটাই আমি অ্যাপ্লাই করে দেবো। আমাদের পার্টিকুলারলি কিন্তু কোনোভাবে বলবে না যে তুমি এই ইন্টিগ্রেশনটা এই পদ্ধতিতে সমাধান করো, এরম কিন্তু কিছু বলবে না, আমাদের যেটা পাবো সেটাই আমরা করব। আচ্ছা, এখন যেটা দেখা যাচ্ছে আমাদের যে আমি একটা জাস্ট সিম্পল কয়েকটি ইন্টিগ্রেশন দিচ্ছি আমরা এখানে। এটা হচ্ছে কিন্তু আমি সব ডেরিভেটিভ সূত্র লিখলাম, আরও কিন্তু আমরা পেয়েছি লগ এক্স, সব কিন্তু আমরা আস্তে আস্তে করাচ্ছি, এখানে সব সূত্র লিখছি না, কারণ তোমরা জানো তোমাদের কাছে অলরেডি সব কিছু সূত্র আছে, বইয়ের সংক্ষিপ্তকরণের সূত্র আছে। যদি কেউ সেন চট্টোপাধ্যায়ের বই করে থাকো, সেন চট্টোপাধ্যায়ের বই কিন্তু আরও ভালো ডিটেলসে আছে, কেসি নাগের বইও আছে, অনেক অনেক ভ্যারাইটিসের বই আছে। কিন্তু আমরা ক্লাস 11-12-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সবথেকে ভালো প্রিফার করা হয় যে বইটা, সেটা হচ্ছে এসএন দে, অর্থাৎ সৌরেন্দ্রনাথ দে, ছায়া প্রকাশনের যে বই যেটা দেওয়া আছে। আচ্ছা, আজকে আমরা করছি প্রথম যেটা অঙ্ক, যে ইন্টিগ্রেশন অফ দেওয়া আছে এখানে সাইন mx dx। একদম সিম্পল থেকে স্টার্ট করছি আমরা। আগে ট্রিগোনোমেট্রি পার্টটা করা আছে কিছু কিছু, তারপরে আমরা কিন্তু অ্যালজেব্রিক পার্ট যেটা দেওয়া আছে সেগুলোও কিন্তু আমরা আস্তে আস্তে করাবো। টোটাল আমি বেসিক পার্টটা আজকে এখানে আলোচনা করব। আচ্ছা, আমরা কি জানি এখানে যে সাইন এক্সের ইন্টিগ্রেশন কী ছিল, এখানে মাইনাস অফ কস এক্স। আচ্ছা, সাইন এক্সের ডেরিভেটিভ কী ছিল, কস এক্স। সাইন এম এক্সের ডেরিভেটিভ কী ছিল, এখানে কস এম এক্স। এই এম এক্সের ডেরিভেটিভ, এই এমটা কিন্তু এখানে মাল্টিপ্লাই হতো, কিন্তু ইন্টিগ্রেশানে এটা কিন্তু জাস্ট ডিভাইড হবে। ইন্টিগ্রেশানে উল্টো, যেটা আমরা বলেছি যে ডেরিভেটিভের হচ্ছে উল্টো হচ্ছে ইন্টিগ্রেশান। আচ্ছা, তাহলে এখানে এটা কী হবে, এখানে যে মাইনাস অফ কস এম এক্স বাই এম প্লাস সি। সি কিন্তু অবশ্যই লিখবে, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে পরীক্ষার সময়। এখন যেটা দেওয়া আছে এটা জাস্ট নর্মাল একটা পার্ট হয়ে গেল, এখানে আমরা জানি ট্রিগোনোমেট্রির সমস্ত পার্ট যেটা দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা কথা বলছি, এখানে আমরা কিন্তু এখানে যেই কটা পার্টের আমরা এখানে ডেরিভেটিভ পেয়েছি, এইগুলোকে যদি আমি রিভার্স করি ইন্টিগ্রেশনে, সব কিন্তু অপোজিটটাই পাবো, সব অপোজিট। যেরকম যে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এই কোসেক স্কোয়ার এক্স যদি কোনো প্রকার আমি আনতে পারি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি এই যে কোসেক স্কোয়ার এক্সের তার হচ্ছে ইন্টিগ্রেশন কী হবে, আমাদের কিন্তু কট এক্স হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে, আমার কট এক্স। কট এক্স মাইনাস অফ কট এক্স প্লাস সি। আচ্ছা, এটা হচ্ছে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন। যদি এমন থাকে যে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স, তাহলে কী হবে এখানে, এখানে হচ্ছে তাহলে হচ্ছে মাইনাস অফ কট এম এক্স বাই এম প্লাস সি। এখানে একটা মজার বিষয়, এই এমটা ছাড়া যদি এখানে এমন থাকে যে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার, আমি কিন্তু ট্রিগোনোমেট্রি একটা জাস্ট পার্ট দিয়ে করাচ্ছি, হ্যাঁ, 2x প্লাস 3 ডিএক্স, এটা। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে আমাদের, যদি এখানে কোসেক স্কোয়ার এম এক্স মানে এক্স ছাড়া যদি অন্য কিছু থাকে, তার ডেরিভেটিভ কিন্তু তলায় গিয়ে ভাগ হয়ে যাবে, আর কিছুই না। এখানে এই যে 2x প্লাস 3, এই 2x প্লাস 3 এটার ডেরিভেটিভ কী হবে, 2.1 প্লাস আপ কত হবে এখানে 0 মানে 2। তাহলে এই যে পার্ট যেটা দেওয়া আছে এখানে, এই পার্টটা ডেরিভেটিভ তাহলে কী হবে, এখানে এটার ইন্টিগ্রেশন তাহলে কী হবে আমাদের এখানে, যে মাইনাস অফ কট 2x প্লাস 3 বাই এই 2 প্লাস সি। এইগুলোই কিন্তু স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। আমরা যদি এটা কিন্তু ডেরিভেটিভ করতাম, ডেরিভেটিভ করে কিন্তু আমরা কী করতাম, এখানে
যে 2 সামনে আসবে, পাওয়ার 1 কমবে, তাই তো? তো কী করতো আমরা, যে 2 সামনে আসবে, কোসেক এক্সের একটা পাওয়ার কমবে, কোসেক অফ 2x প্লাস 3, তারপরে কোসেক এক্সের ডেরিভেটিভ কী হবে, মাইনাস অফ কোসেক এক্স, এক্স মানে কত হবে 2x প্লাস 3 ইন্টু কট এক্স, কট 2x প্লাস 3 ডট কী হবে এখানে 2, এই আসতো আমাদের। কিন্তু ইন্টিগ্রেশনে কিন্তু সম্পূর্ণ আলাদা, খুব ভালো করে কিন্তু খেয়াল করতে হবে। ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনে কিন্তু আমাদের পার্টিকুলার একটা ফরম্যাটে আনতে হবে। ডেরিভেটিভ কিন্তু আমরা যাকে তাকে করে ফেলতে পারতাম, ছোটো হোক আর বড় হোক, হ্যাঁ। কিন্তু ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের যে পার্টটা কিন্তু পার্টিকুলারলি কিন্তু করা যায় না, এটাই হচ্ছে সব থেকে বড় কারণ ইন্টিগ্রেশনটা কঠিন লাগার। যেরকম একটা এক্সাম্পল দিই, যদি আমি কোনো সময় ডেরিভেটিভ করি যে ইন্টিগ্রেশন অফ 2 sin x cos x dx আর d by dx of 2 sin x cos x, আচ্ছা এই যদি 2টা কেটে দেওয়া হয়, এটা তো আমরা জানি যে এটা 2 যদি থাকে এখানে sin 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, sin up 2x, এখানেও sin up 2x। কিন্তু যদি আমি এখানে এই 2টা, এখানে কিন্তু খুব ভালো একটা মজার বিষয় আছে, খুব ভালো করে কিন্তু তোমার খেয়াল করবে দুটোর মধ্যে পার্থক্য। যদি এখানে সত্যি কথা বলতে এখানে যদি আমার এখানে 2টা না থাকতো, 2টা এখানেও নেই, ধরো 2টা এখানেও নেই, এই জায়গাটায় 2টা নেই, কিন্তু আমরা ইউ ডট ভি ফর্মুলাটা কিন্তু আমরা নিতে পারতাম। কী করতাম, সাইন এক্স ফিক্সড কস এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স প্লাস কী করতাম এখানে যে কস এক্স ফিক্সড সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তাহলে কী হবে এখানে মাইনাস অফ সাইন স্কোয়ার এক্স প্লাস অফ কস স্কোয়ার এক্স। এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল। কিন্তু আমরা এই ইউ ডট ভি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো না। এইটা পার্ট যেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল, এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। এটা কিন্তু আংশিক সমাকলে কিন্তু এই অঙ্কটা তখন আমরা শিখবো। হ্যাঁ, একটা কথা হচ্ছে, অনেকে তো বলবে যারা একটু শিখে যারা দেখতে এসছে ভিডিওটা, তারা তো যে স্যার এটা তো আমি সাইন এক্সকে ফিক্সড রেখে দিয়ে কস এক্সকে ডেরিভেটিভ করে আবার সেইভাবে করতাম। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এখানে, আমাকে কিন্তু এখানে আগে মাথায় আনতে হবে যে এটাকে কি করলে আমার এটা একটা ইন্টিগ্রেশনের ফরম্যাটে আসবে। হ্যাঁ, এটা তখন আমাদের মাথায় আসতে হবে যে এটা যেহেতু সাইন এক্স আর কস এক্স আছে, তাহলে আমি 1/2 দিয়ে এখানে আমি 2 sin x ইন্টু কস এক্স করে দিলাম ডিএক্স। তাহলে কি আসলো এখানে আমাদের, যে হাফ অফ সাইন 2x ডিএক্স। তারপরে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিলাম, কি করে দিলাম, হাফ থাকবে সাইন 2x এর কী হবে মাইনাস অফ কস 2x/2, কারণ এটা সাইন mx এর ফর্মুলা, তাই তো? কারণ আমরা কী বলছিলাম যে ইন্টিগ্রেশন অফ সাইন mx ডিএক্স মানে কত হবে মাইনাস অফ কস mx বাই হচ্ছে m প্লাস অফ c। এই হচ্ছে আমাদের সূত্র ছিল আমাদের। তো সেটা আমি অ্যাপ্লাই করতে, এখানে m মানে কত হচ্ছে 2, এখানে m মানে m দেওয়া আছে ফর্মুলা। এটাই হচ্ছে মেন ব্যাপার। আর একটা কথা বলছি, যেরকম দেখো, হ্যাঁ, যে দেওয়া আছে এখানে একটা, যেটা অঙ্কটা যদি দেওয়া থাকে এরকম, যে ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ, যে ইন্টিগ্রেশন অফ যে 1 মাইনাস কস এক্স বাইকে দেওয়া আছে এখানে সাইন এক্স ডিএক্স, আর দেওয়া আছে 1 মাইনাস কস এক্স বাইকে সাইন এক্স। একটু আমি কিন্তু একটু ভিতর লেভেলে যাচ্ছি, এটা ডেরিভেটিভ করছি আমরা এখানে। এটা আমি কি করতাম, ইউ বাই ভি ফেলে দিতাম, তাই তো? নিচেরটা কী হবে, নিচেরটা স্কোয়ার, এইভাবে ফেলে দিতাম এখানে। কিন্তু এ বেচারা এটা কিন্তু এইভাবে হবে না, এটা কিন্তু ইউ ডট ভি আছে, ইউ ডট ভি তোমরা কিন্তু ইন্টিগ্রেশনে করতে পারবে, কিন্তু ইউ বাই ভি তোমরা পারবে না। এই পার্টটাকে কিন্তু আগে আমাদের ক্যালকুলেশন করে স্মল ফরম্যাটে আনতে হবে, তারপরে আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা কিন্তু খুব ভালো। ওই কারণে কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের, আমরা জানি একটা হচ্ছে গুণিতক, আরেকটা হচ্ছে এই গুণিতকের একটা বেশ সিস্টেম যেটা আছে আমাদের জানি আমরা, একটা হচ্ছে অংশকোণ। গুণিতক কোণ আর অংশকোণ, এই দুটো
চ্যাপ্টার কিন্তু আমাদের বিশেষ করে সূত্র খুব ভালো করে আমাদের করতে হবে, না হলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করা কোনো প্রকারেই সম্ভব না। এখান থেকে আমি জাস্ট অ্যাপ্লাই করছি, এখানে এইটাই আমি অ্যাপ্লাই করছি সূত্র, যে 1 মাইনাস কস এক্স বাই সাইন এক্স। যদি এটাকে অ্যাপ্লাই করি, দেখো এটা কতটা আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা চলে আসবে। 1 মাইনাস কস এক্স মানে কি আমরা জানি যে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্সের সূত্র কী হবে এখানে, আমাদের অংশগ্রহণের সূত্র 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিএক্স। এখানে 2 কাটা গেল, একটা করে সাইন কাটবে, তার উপরে কী থাকবে আমার সাইন এক্স বাই 2, নিচে কী থাকবে এখানে কস এক্স বাই 2 ডিএক্স। আচ্ছা, এখানে কী আসবে, এখানে সাইন বাই কস মানে কী হবে, এখানে আমরা জানি ট্যান এক্স বাই 2 ডিএক্স। এই ট্যান এক্স বাই 2 এর যে তোমরা সূত্র কিন্তু পেয়ে যাবে, যে ইন্টিগ্রেশন অফ ট্যান এম এক্স ডিএক্স, এই সূত্র কিন্তু পেয়ে যাবে। আমাদের কিন্তু যে কটা ত্রিকোণমিতির সব কটা অনুপাত যে কটা আমাদের আছে, অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো এখানে যে সূত্র যেগুলো আমরা পড়েছিলাম, এখানে কী কী সূত্র পড়েছি আমরা এখানে, এই সূত্র যেগুলো আমরা পড়েছিলাম, আমরা এখানে কী কী সূত্র পড়েছি, এই যে সাইনের ডেরিভেটিভ পড়েছিলাম, সাইন কস ট্যান সেক কোসেক কট, এই 6টা কিন্তু আমরা সূত্র পড়েছিলাম। কিন্তু যেহেতু ইন্টিগ্রেশনে আমরা কী করব, এই সাইডটা দিয়ে ইন্টিগ্রেশনে আমরা এই সাইড যেটা দিয়ে, এই সাইডটা দিয়ে আমরা কোন দিকে আসবো, আমরা এই সাইডে আসবো। কিন্তু এই সাইডে কোনটা কোনটা পেয়েছি আমরা, কস পেয়েছি আর সাইন পেয়েছি, বাদ বাকি কিন্তু আমরা ট্যান সেক কোসেক কট একটাও পাইনি। এই ট্যান সেক কোসেক কটের যে সূত্র যেটা দেওয়া আছে, তোমরা কিন্তু পরিবর্ত বা প্রতিস্থাপন চ্যাপ্টার যেটা দেওয়া আছে, ওই চ্যাপ্টারে কিন্তু সবকটা পেয়ে যাবে। এই ট্যান এক্স যেটা দেওয়া আছে, এই ট্যান এক্সের সূত্র কিন্তু আমরা পড়বো, যে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স কী হবে, লগ অফ সেক এক্স, লগ অফ সেক এম এক্স বাই এম প্লাস সি, এটা কিন্তু আমরা পড়বো। এখানে যদি এটা করা হয়, এখানে ইন্টিগ্রেশন অফ এটা কী হবে, যদি লগ অফ ট্যান এম এক্স, এম মানে কত আছে এখানে ট্যান, এম মানে হচ্ছে হাফ ইন্টু এক্স ডিএক্স, তাহলে কী হবে এখানে যে ট্যান কী হবে এখানে সেক, তাই তো, তাহলে কী হবে এখানে সেক লগ অফ সেক এম এক্স মানে কত হবে এক্স বাই 2 বাই হাফ প্লাস সি। এইভাবে কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমাদের কিন্তু প্রথম চ্যাপ্টারে এইগুলো নেই, তাও আমি বলছি যদি কোনো সূত্র এইভাবে এসে থাকে তবে কিন্তু আমরা অঙ্ক স্টার্ট করব। একটা করা আছে এরকম একটা কথা যেটা আমরা করছি, একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক এই চ্যাপ্টারের, ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার 4x। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার অঙ্ক একদম পুরোপুরি। এই অঙ্কটা আমরা কি করব, জাস্ট ফার্স্ট ট্রিক তোমরা কিন্তু মনে রেখে দাও। যদি অঙ্কের মধ্যে, এটা হচ্ছে মির টিপস, যদি কোনো অঙ্কে কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা আসে, অলওয়েজ সামনে কি আনবো আমরা, হাফ দিয়ে 2 মাল্টিপ্লাই করবো। অলওয়েজ 2 থাকলে তো কোনো ব্যাপারই না, যদি 2 থেকে থাকে কোনো ব্যাপার নেই, যেরকম এখানে 2 নেই, এখানে আমরা অ্যাপ্লাই করবো কোনটা, 2 দিয়ে দেবো এখানে। তা এখানে এটাকে কস টু দি পাওয়ার 4, এটাকে লেখা যায় যে কস স্কোয়ার এক্স ডট কস স্কোয়ার এক্স ডিএক্স। এটাকে আমরা কি করবো, এখানে এই কস স্কোয়ার যেহেতু আছে, এখানে দুটো কস স্কোয়ার আছে, তা আমি দুটো 2 নেবো, মানে 1/4 নিলাম, একটা 2 আমি এখানে দিলাম, 2 cos স্কোয়ার এক্স ডিএক্স। এইবার হচ্ছে কি আমার এখানে যে ফার্স্ট যে কস স্কোয়ার, এখানে দুটো যে আছে, এখানে এই দুটো জায়গা আছে। আচ্ছা, আমরা কিন্তু গুণিতক কোণে কিন্তু আমরা সূত্র পড়েছিলাম, কী সূত্র পড়েছিলাম, যে 1 প্লাস cos 2x আর 1 মাইনাস cos 2x, এইটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার এক্স, আর এটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। এখানে আমি এইটা লিখে দেবো, এটা এই জায়গাটায় যেটা আমার দেওয়া আছে, এখানে আমি রিপ্লেস করবো কোনটা, 1 প্লাস cos 2x, তাহলে 1/4 1 প্লাস cos 2x, এ একটা হবে, আর এখানেও একটা সেম হবে, তা দুটোকে একবার আমি হোল স্কোয়ার করে দিয়ে ডিএক্স করে দিলাম। নেক্সট কি আসবে, এখানে 1/4 দিয়ে এখানে যে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তো আমরা জানি, স্কোয়ার মানে 1 প্লাস 2ab, 1b মানে হচ্ছে cos অফ 2x, কী হবে এখানে স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কী হবে এখানে cos স্কোয়ার 2x, তাই তো। পুরোটা ব্র্যাকেট দিয়ে কী করবো আমরা,
এই ডিএক্স দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এইবারে আমরা কি করছি, এখানে এই যে ডিএক্স যে পার্ট যেটা দেওয়া আছে সেপারেটলি সবার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে খেয়াল করো এটা। আচ্ছা, ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন অফ এই ওয়ানের সঙ্গে ডিএক্স মাল্টিপ্লাই হলে কত হবে এখানে, শুধু ডিএক্স প্লাস ওয়ান বাই ফোর টু কস টু এক্স ডিএক্স প্লাস ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার টু এক্স ডিএক্স। খেয়াল করে দেখো যে এই পার্টটাকেও কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো, এটাও করতে পারবো, কিন্তু এই পার্টটা আবার চলে এসছে, মাথায় কী এসছে, কস স্কোয়ার, সেই আমাদের ফর্মুলা টিপস, মিড ট্রিপস। এই টিপসে কী আছে এখানে, কস স্কোয়ার টু এক্স, এই কস স্কোয়ার টু এক্স যে দেওয়া আছে এখানে এই কস স্কোয়ার আছে, তাহলে এখানে আমি আবার কী করবো, ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন, আচ্ছা এই এটাই কনস্ট্যান্ট পার্ট দেওয়া আছে টুটা, এটাকে আমি বাইরে নিয়ে চলে আসছি, হ্যাঁ এটাকে আমি বাইরে নিয়ে চলে আসছি। এখানে কী দেওয়া আছে, কস অফ টু এক্স ডিএক্স প্লাস ওয়ান বাই ফোর, এখানে এটা ওয়ান বাই টু একটা দিয়ে এখানে টু কস স্কোয়ার, আমি এখানে টু এক্স ডিএক্স করে দিলাম। আচ্ছা, তাহলে কী আসবে এখানে, ওয়ান বাই ফোর অফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস এটা কথা হবে ওয়ান বাই টু, কারণ এখানে টু এর সঙ্গে ফোর কাটা গেল, তাহলে কী হবে এখানে কস অফ টু এক্স ডিএক্স প্লাস এখানে ওয়ান বাই এইট হয়ে গেল ইন্টিগ্রেশন অফ টু কস স্কোয়ার টু এক্স। যখন আমরা লিখেছিলাম টু কস স্কোয়ার এক্স, তখন কী লিখেছিলাম আমি, ওয়ান প্লাস কস টু এক্স, কিন্তু এখানে কী আছে, টু কস স্কোয়ার টু এক্স, এটা মানে কী হবে ওয়ান প্লাস কস, তাহলে কী হবে ফোর এক্স। এখানে এক্স ছিল, এখানে টু এক্স, এখানে টু এক্স আছে, এখানে ফোর এক্স, ডাবল হয়ে যাবে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। তাহলে এখানে কি আসবে, এখানে এই জায়গাটা লিখবো হচ্ছে ওয়ান প্লাস কস ফোর এক্স ডিএক্স। এই পার্টটাকে আমি আবার লিখবো এখানে ওয়ান বাই ফোর। আচ্ছা, এইবারে কিন্তু আমরা এটাকে একবারে ইন্টিগ্রেশন করতে পারবো। ডিএক্সের ইন্টিগ্রেশন না, তো এর সঙ্গে ওয়ান আছে, তার এক্স প্লাস ওয়ান বাই টু ইন্টু কস টু এক্সের কী হবে, আমরা জানি যে সাইন টু এক্স বাই টু, এটা হচ্ছে কস টু এক্সের এটা ইন্টিগ্রেশন, মানে অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে কস অফ এম এক্স। আমরা জানি যে কস এম এক্সের ইন্টিগ্রেশন কী হবে এখানে, সাইন মাইনাস না সাইন এম এক্স বাই এম প্লাস সি। এখানে কিন্তু আমি একটাও সি লিখছি, লাস্টে একটাভাবে সব সি লিখে দেবো, কারণ আমরা কেন সবগুলোকে একসঙ্গে একটা সি লিখবো সেটা আমি বলে দিচ্ছি আমি এখানে, প্লাস ওয়ান বাই এইট এখানে। আচ্ছা, এখানে দুটো পার্ট আছে, এখানে একটা আছে, এই ওয়ানকে যদি আমি ডিএক্স মানে ইন্টিগ্রেশন করি এক্স প্লাস কস ফোর এক্সের কী আসবে এখানে, এই কস ফোর এক্সের আসবে হচ্ছে সাইন ফোর এক্স বাই ফোর। আচ্ছা, প্লাস এই সি, আচ্ছা সি কেন দিলাম, সবার একটা সি কেন দিলাম, আচ্ছা একটা দিয়ে তোমার খেয়াল করে দেখো, যদি এখানে সি মানে কি কনস্ট্যান্ট, আচ্ছা দুই কনস্ট্যান্ট মানে কি তিনও কনস্ট্যান্ট, আটও কনস্ট্যান্ট, মানে দুনিয়ার যত নাম্বার সবই কিন্তু কনস্ট্যান্ট, সে রিয়েল নাম্বার হোক, ইন্টিজার হোক, ন্যাচারাল নাম্বার হোক, সবই কিন্তু কনস্ট্যান্ট। তা যদি কোনো সময় থেকে থাকে, যদি এখানে যদি সি বেরোলো হাফ, এখানে সি বেরোলো ওয়ান বাই থ্রি, এখানে সি বেরোলো টু, এখানে সি বেরোলো যদি পাঁচ, সবগুলোকে প্লাস করলে একটা নাম্বার পাবো আমি, সেই নাম্বারটা সেটাও তো একটা কনস্ট্যান্ট, ওই কারণে সবগুলোকে নিয়ে একটা সি আমরা লাস্টে কিন্তু লিখে দিলাম, এটা কিন্তু অঙ্কের নিয়ম, ওই কারণে সি হলো। এটাকে যদি আমি একটুখানি জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে এক্সের পার্ট এখানে একটা আছে, তাই তো, তাহলে এটা কী হবে এক্স বাই ফোর, আর এটা হচ্ছে কথা হবে এক্স বাই এইট। আচ্ছা, এখানে কী হবে এখানে প্লাস সাইন আর টু এক্স বাই টু ইন্টু টু ফোর, প্লাস এখানে কী হবে এখানে সাইন ফোর এক্স বাই চারটা 32 প্লাস সি। তোমরা কিন্তু বইয়ের মধ্যে অনেক রকম উত্তর পাবে, হ্যাঁ, যদি কোনো সময় কোনো অঙ্ক প্রমাণ করতে বলে তা সেটা প্রমাণ করবে, আর যদি কোনো সময় প্রমাণ করতে না বলে তাহলে আমাদের কি করতে হবে, যেই পর্যন্ত আমরা রাখবো, যেরকম এখানে যেটা দেওয়া আছে, এখানে এটাকে যদি আমি লসাগু যদি করা হয়, এখানে 3x/8 হবে, তাই তো, লসাগু করলে এটা হবে 3x/8 প্লাস হবে এখানে সাইন 2x/4 প্লাস অফ সাইন 4x/32 প্লাস সি। এই পর্যন্ত তোমরা রেখে দেবে।
এইবারে যদি এখানে অনেক জায়গায় এখানে 1/32 কমন নিয়ে যেমন পারে তেমন করুক, তাতে কোনো সমস্যা কিছু নেই। যদি প্রমাণ করতে বলে তাহলে কিন্তু লাস্ট টাইম আমাদের করতে হবে, যদি প্রমাণ করতে না বলে তাহলে কিন্তু অঙ্ক এই পর্যন্ত করলেও শেষ, তাতে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা কোনো কিছুই হবে না। আচ্ছা, এই ভিডিও এই পর্যন্তই আছে। নেক্সট কিন্তু আমরা নেক্সট যে ভিডিও যেটা আছে সেটা কিন্তু আমরা আপলোড করব খুব তাড়াতাড়ি, মানে প্রতিদিনই প্রায় আমরা ভিডিও আপলোড করব। নেক্সট ভিডিও যেটা আমরা করব সেটা হচ্ছে যে অ্যালজেব্রিক যেরকম 2x প্লাস অফ 3x² এইগুলোকে যে ইন্টিগ্রেশন করলে কেমন টাইপের আসে সেইগুলো কিন্তু আমরা সেখানে আবার আপলোড করব খুব তাড়াতাড়ি। অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা এই 4th সেমিস্টার ক্লাস 12-এর যেটা নতুন দেওয়া হবে, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের সমস্ত পার্ট টোটাল ভালোভাবে কমপ্লিট করব এই চ্যানেলে।